আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, দেশ বিদেশের পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্যে ট্যুরিস্ট পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে শীতের প্রকোপ বৃদ্ধির ফলে আগামীকাল থেকে 10ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়ে ছুটি ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 1000 বছর ধরে সোমনাথ মন্দিরের স্থায়িত্ব দেশের অদম্য সভ্যতার চেতনাকেই প্রতিফলিত করে। দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক ভগবান বিরসা মুন্ডা আন্তঃ এসটি হোস্টেল ফুটবল প্রতিযোগিতার বালিকা বিভাগের চ্যাম্পিয়ন বিলোনিয়া এসটি গার্লস হোস্টেল। এখন সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, দেশ বিদেশের পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্যে ট্যুরিস্ট পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে রাজ্য সরকার। স্পেশাল এক্সিকিউটিভ যখন নিয়োগ করা হবে, তাদের মধ্য থেকে বাছাই করে ট্যুরিস্ট পুলিশ নিয়োগের দিকটিও খতিয়ে দেখছে রাজ্য সরকার। আজ জিরানিয়া শচীন্দ্রনগরে দ্বিতীয় পর্যায়ের স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে ত্রিপুরা হেরিটেজ ভিলেজ, অ্যামিউজমেন্ট পার্ক সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে রাজ্যের পর্যটন দপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে। এই ক্ষেত্রে সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থানে চলে এসেছে ত্রিপুরা। পর্যটন খাতে পরিকল্পিত বিনিয়োগ, পরিকাঠামোর উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ রাজ্যের অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। রাজ্য জুড়ে শীতের প্রকোপ বৃদ্ধির ফলে রাজ্য সরকার আগামীকাল থেকে আগামী 10ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ সন্ধ্যায় খবর জানিয়েছেন। এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান কম হওয়ায় বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী 3-4 দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। আজ রাত থেকে আগামীকাল পশ্চিম জেলা, খোয়াই, গোমতী, সিপাহীজলা জেলার কিছু কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির নালু আজ সন্ধ্যায় সিপাহীজলা জেলার কাঁঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে 5 দিন ব্যাপী দ্বিতীয় কাঁঠালিয়া ব্লক ভিত্তিক পিঠেপুলি উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক ভগবান চন্দ্র দাস, বিন্দু দেবনাথ প্রমুখ। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, গ্রাম বাংলার পরম্পরা ও ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন স্বসহায়ক দলের মহিলারা তাদের হাতে বানানো রকমারি পিঠাপুলি নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন। জ্বালানি ক্ষেত্রে ভারতের উজ্জ্বল মুহূর্ত বলা যেতে পারে 2025 সালকে। এক্ষেত্রে সংস্কার, বাস্তবায়ন এবং বিরল ঘোষণা বিস্ময়করভাবে একটি নির্দিষ্ট মুহূর্তে সম্ভব করে তোলা হয়েছে। সাধারণভাবে জ্বালানি ক্ষেত্রে রূপান্তর নীরবে বিকশিত হয়। 2025 সালে একসঙ্গে অনেকগুলি বিষয় ভারতের জ্বালানি ক্ষেত্রে রূপ বদলের উপাখ্যান রচনা করেছে। এখন এ নিয়ে একটি প্রতিবেদন। 25 এমন একটি বছর যখন বিদ্যুৎ, পারমাণবিক শক্তি, পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর এবং কৌশলগত উপকরণ একসঙ্গে করে দীর্ঘদিনের অমীমাংসিত সংস্কারগুলো অবশেষে বাস্তবে পরিণত হয়েছিল। এক্ষেত্রে নতুন করে লেখা আইন, সুরক্ষিত সরবরাহ শৃঙ্খল, সংস্কার করা প্রতিষ্ঠান এবং সম্প্রসারিত সক্ষমতার মাধ্যমে তা সম্ভব হয়েছিল। 1960-এর পর থেকে 2008-এ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসামরিক পারমাণবিক চুক্তির পর 17 বছর বাদে 2025 ভারতকে $4 ট্রিলিয়ন অর্থনীতি হয়ে ওঠার শক্তি যোগান দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সংস্কার এক্ষেত্রে নিশ্চিত করেছে। পুরনো দায়বদ্ধতার নিয়ম এবং নিয়ন্ত্রক অস্পষ্টতার কারণে সম্প্রসারণ বাধাপ্রাপ্ত হওয়ার বিষয় দূর হয়েছে। সুশৃঙ্খল উন্মোচনে সম্প্রসারণকে শিথিল তদারকির পরিবর্তে উচ্চতর সুরক্ষা মানদণ্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে। আরও বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে শক্তি ক্ষেত্রে প্রকৃত অর্থে গুচ্ছ উজ্জ্বল মুহূর্তের সমাহার হয়ে উঠেছে বিগত বছর 2025। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। আজ ভোর 4:17 আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ভূকম্পন অনুভূত হয়। আসামে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে মরিগাঁও জেলা ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার গভীর উৎপত্তি হয় এই কম্পনের। রাজ্যে গোমতী জেলায় রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল 3.9। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ আলার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত হাজার হাজার বছর ধরে সোমনাথ মন্দিরের স্থায়িত্ব দেশের অদম্য সভ্যতার চেতনাকে প্রতিফলিত করে। তিনি বলেন, বারবার আক্রমণ এবং প্রচণ্ড প্রতিকূলতার পরেও সোমনাথ মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 1026 সালে সোমনাথ মন্দিরে প্রথম আক্রমণের পর থেকে 1000 বছরের ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সোমনাথ শব্দটি শুনলে মানুষের হৃদয় ও মনে গর্বের অনুভূতি জাগে। তিনি বলেছেন, এটি দেশের আত্মার চিরন্তন ঘোষণা এবং এই রাজকীয় মন্দিরটি দেশের পশ্চিম উপকূলে গুজরাটে প্রভাস পাটন নামে স্থানে অবস্থিত। शास्त्रों में ये भी कहा गया है, सोमलिंगम नरो दृष्ट्वा सर्व पापैः प्रमुच्यते लभते फलम मनोवांछितम मृतः स्वर्गम समाश्रियेत। अर्थात सोमनाथ शिवलिंग के दर्शन से व्यक्ति अपने सभी पापों से मुक्त हो जाता है। मन में जो भी पुण्य कामनाएं होती हैं वो पूरी होती हैं और मृत्यु के बाद आत्मा स्वर्ग को प्राप्त होती है। সোমনাথ মন্দির পুনরুদ্ধারে অবদানকারীদের প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, 2026 সালে পুনরুদ্ধারকৃত মন্দিরটি ভক্তদের জন্য উন্মুক্ত হওয়ার 75 বছর পূর্তি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। প্রধানমন্ত্রী সোমনাথ এবং কাশী বিশ্বনাথ সহ দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পুনরুদ্ধারে ভূমিকার জন্য দেশের প্রথম রাষ্ট্রপতি ড রাজেন্দ্র প্রসাদ এবং অহল্যাবাই হোলকারের প্রতি শ্রদ্ধা জানান। তিনি 1890-এর দশকে স্বামী বিবেকানন্দের সোমনাথ সফরের কথা স্মরণ করেন এবং 1897 সালে তাঁর চেন্নাই বক্তৃতা উদ্ধৃত করেন, যেখানে বিবেকানন্দ বলেছিলেন যে সোমনাথের মতো মন্দিরগুলি ভারতের ইতিহাস এবং চেতনা সম্পর্কে বইয়ের চাইতেও বেশি কিছু প্রকাশ করে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে বিশ্ব আশার সঙ্গে ভারতের দিকে তাকিয়ে আছে এবং তারা দেশের উদ্ভাবনী তরুণদের উপর বিনিয়োগ করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, ভারতের শিল্প, সংস্কৃতি, সঙ্গীত এবং বেশ কয়েকটি উৎসব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। অন্যদিকে যোগব্যায়াম এবং আয়ুর্বেদ সুস্থ জীবনযাত্রার প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে। তিনি উল্লেখ করেন যে কিছু গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধানও আমাদের দেশ থেকেই বেরিয়ে আসছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে বিকশিত ভারত জি-রামজি আইনটি পূর্ববর্তী এমজিএনরেগা প্রকল্পে স্বচ্ছতা আনতেই আনা হয়েছে। আজ তামিলনাড়ুর ইরোডে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন যে এই প্রকল্পটি সুবিধাভোগীদের জন্য 125 দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি বলেন, গ্রামীণ পরিকাঠামো শক্তিশালী করা হবে যাতে কৃষকরা উপকৃত হতে পারেন। গ্রামীণ ভারতের উন্নয়নে এক নতুন দিশা দেখাতে চলেছে ভিভিজি-রামজি বা বিকশিত ভারত জি-রামজি আইন 2025। এই আইন গ্রামীণ মানুষের জীবন ও জীবিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। এখন এ নিয়ে একটি প্রতিবেদন। ভিভিজি-রামজি আইন 2025-এর মাধ্যমে এমজিএন রেগাতে কর্মসংস্থানের আইনগত গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে, যা গ্রামীণ পরিবারগুলির আয় ও আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। এই আইনের ফলে গ্রামে জল সংরক্ষণ, সেচ ব্যবস্থা উন্নয়ন, পুকুর ও জলাধার সংস্কার, বন সৃজন এবং জলবায়ু সহনশীল পরিকাঠামো গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যার ফলে খুশি গ্রামীণ এলাকার জনগণ। নতুন এই আইনের সুফল প্রসঙ্গে বলতে গিয়ে আইনজীবী অস্মিতা বণিক বলেন, আমরা যে নিজেরা বেঁচে আছি খাওয়ার উপর ভিত্তি করে, এই খাবারটা কিন্তু গ্রাম আমাদেরকে জুটিয়ে দেয়। গান্ধীজি যথার্থভাবে বলেছিলেন যে একটা দেশের ব্যাকবোন হচ্ছে কৃষক এবং শিক্ষক, জাতির মেরুদণ্ড। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড হয়েছে, তেমনি আধারের সাথে সমস্ত কিছু অন্তর্ভুক্ত হওয়াতে আগের যে অসুবিধাগুলো ছিল মূলত ছিল ভূ কাজ, তহবিলের অপব্যবহার, উপস্থিতি ব্যবস্থার অপব্যবহার এবং কম সংখ্যক পরিবারকে 100 দিনের কাজে মানে পিক এন্ড চুজ। এখন সেই ক্ষেত্রে দেখা গেছে যে যারা অরিজিনালি দোজ হু আর এন্টাইটেল, যাদের একদম প্রয়োজনে, তারাই এই কাজের অন্তর্ভুক্ত হবেন এবং এই যে বায়োমেট্রিক, আধার লিঙ্কের, জিও ট্র্যাকিং গুলোর মাধ্যমে এখন এগুলো নিশ্চয়ই আর সেই পুরনো সমস্যাগুলো পুনরাবৃত্তি হবে না। এর ফলে গ্রামে শুধু কর্মসংস্থানই নয়, উন্নয়ন, আত্মনির্ভরতা এবং উন্নত জীবনমান নিশ্চিত করার পথ আরও সুদৃঢ় হবে। সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক ভগবান বিরসা মুন্ডা আন্ত এসটি হোস্টেল ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শান্তিরবাজার মহকুমার আভাংছড়া দ্বাদশ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি দীপক দত্ত। প্রতিযোগিতায় বালক বিভাগে বিলোনিয়া এসটি গার্লস হোস্টেল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে সাঁতচাঁদ এসটি গার্লস হোস্টেল দল। চ্যাম্পিয়ন দল রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবে। আগামীকাল বালক বিভাগের খেলা হবে।
জাতীয় যুব দিবস উপলক্ষে দিল্লিতে 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় বিকশিত ভারত ইয়ং ডায়ালগে অংশ নিতে ত্রিপুরা থেকে 62 জনের যুবা দল আজ রওনা হয়েছে। আজ সকালে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী টিঙ্কু রায় তাদের সম্বর্ধনা জানান। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, দেশ বিদেশের পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্যে টুরিস্ট পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে শীতের প্রকোপ বৃদ্ধির ফলে আগামীকাল থেকে 10 জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়ে ছুটি ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 1000 বছর ধরে সোমনাথ মন্দিরের স্থায়িত্ব দেশের অদম্য সভ্যতার চেতনাকে প্রতিফলিত করে। দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক ভগবান বিরসা মুন্ডা আন্তঃ এসটি হোস্টেল ফুটবল প্রতিযোগিতার বালিকা বিভাগের চ্যাম্পিয়ন বিলোনিয়া এসটি গার্লস হোস্টেল। স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।